রবিবার আরামবাগের দৌলতপুরে সাংগঠনিক জেলা বিজেপি কার্যালয়ে নবনির্বাচিত আরামবাগ টাউন মণ্ডল সভাপতি সুমন তিওয়ারিকে সম্বর্ধনা দেওয়া হলো। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আরামবাগ সাংগঠনিক জেলা সভাপতি বিমান ঘোষ, যুব মোর্চার সভাপতি উপাসক দে, কাউন্সিলর বিশ্বজিৎ ঘোষ, বিজেপি নেতা অসিত কুণ্ডু, আরামবাগ এসসি টাউন মোর্চার সভাপতি সঞ্জীব হেলা ছাড়াও বিজেপির অন্যান্য নেতাকর্মীরা। এরপর মাল্যদান করে সম্বোধনা দিচ্ছেন আমাদের 19 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর এবং বিদায়ী সভাপতি বিশ্বজিৎ ঘোষ। भारत माता के भारत माता के जय श्री राम जय श्री राम जय श्री राम। একটুখানি দাও এসো এসো সবাই এসো। भारत माता के भारत माता के बीजेपी जी बताओ बीजेपी जी बताओ वंदे मातरम वंदे मातरम वंदे मातरम। আমাদের পার্টির সিস্টেম অনুযায়ী প্রতি 6 বছর ছাড়া ছাড়া আমাদের সাংগঠনিক নির্বাচন হয়। সেই নির্বাচন আমরা প্রথম শুরু করি প্রাথমিক সদস্য দিয়ে, প্রাইমারি মেম্বারশিপ, যেখানে আমরা জেলায় 1 লক্ষেরও বেশি প্রাইমারি সদস্য করেছি, 1,04,000। তারপরে আমরা অ্যাক্টিভ মেম্বার করেছি প্রায় 1100-র কাছাকাছি। এরপরে আমাদের বুথ সভাপতি হয়েছে। তারপর আমাদের জেলায় 17টা মণ্ডল এলিজিবল হয়েছে ইলেকশনের জন্য, নির্বাচনের জন্য। সেই নির্বাচন প্রক্রিয়া সম্পূর্ণ হয়েছে, নমিনেশন সম্পূর্ণ হয়েছে পার্টির গঠনতন্ত্র অনুযায়ী। তারপরে আমাদের আজকে 17টা মণ্ডলের সভাপতির নাম ঘোষণা হয়েছে, তারা নবনির্বাচিত। 17টা মণ্ডলের মধ্যে এটা আরামবাগ 1 নম্বর মণ্ডল, অর্থাৎ শহর মণ্ডল। এই মণ্ডলের সভাপতি হচ্ছে সুমন তিওয়ারি। তো তার সম্বর্ধনা কার্যক্রমে আমি উপস্থিত ছিলাম। এখানে আমাদের উপস্থিত আছেন প্রাক্তন সভাপতি মাননীয় অসিত কুণ্ডু, আছেন এর আগে যিনি সভাপতি ছিলেন সদ্য প্রাক্তন এবং 19 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর বিশ্বজিৎ ঘোষ, জেলা যুব মোর্চার সভাপতি উপাসক দে, 2জন সাধারণ সম্পাদক যারা কাজ করেছে এই পুরো নির্বাচন যতদিন প্রাইমারি মেম্বারশিপ কাজ হয়েছে বা আগেও করেছে, দেবাশিস পাল, সৌভিক কুণ্ডু, এখানে বুলেট আছে, বাকি আমাদের মহিলা কার্যকর্তার দিদিরা সব আছেন এখানে, বাকি সবাই আছে। সবার উপস্থিতিতে আমাদের সম্বর্ধনা কার্যক্রম এখানে আজকে অনুষ্ঠিত হলো। আর এই সম্বর্ধনা কার্যক্রম শুধু এই মণ্ডল নয়, আমি এর আগে গিয়েছিলাম মণ্ডল 2 আরামবাগ, সেখানেও করে এসেছি, এবং বাকি যে 17টা মণ্ডল আছে সেখানেও হবে, এবং বাকি মণ্ডল সভাপতিগুলো বাকি রয়ে গেল তারও লিস্ট খুব তাড়াতাড়ি দিই। দেখুন, আমি সর্বপ্রথম আগে ধন্যবাদ জানাই দলকে আমাকে দায়িত্ব দেওয়ার জন্য, আমার উপর বিশ্বাস রাখার জন্য। তারই সাথে ধন্যবাদ জানাই আমাদের জেলা সভাপতি বিমানদাকে আমার উপর আস্থা রাখার জন্য। আগামী দিনে দলের জন্য আরও ভালো কাজ করতে পারি, নিঃস্বার্থভাবে কাজ করতে পারি সেই আশা রাখি। এবং আমাদের টাউনে যত কার্যকর্তা আছে সবাইকে বলবো, আমরা যেমন একসাথে লড়াই করেছি, আগামী দিনেও একসাথে লড়াই করব এবং যাতে আরামবাগ টাউন আরও ভালো রেজাল্ট করতে পারে সেই আশা রাখি। নিউনুর সোফা সেন্টার, এখানে সমস্ত রকম সোফা পাইকারি ও রিটেলে বিক্রয় করা হয়। সমস্ত সোফা নিজস্ব কারখানায় তৈরি করা হয়। প্রোপাইটার হানিফ হোসেন খাঁ ও রুহুল হোসেন খাঁ, বড়ডোঙ্গল হাটতলা সিনেমা হলের সন্নিকটে, হুগলি। যোগাযোগ 7797170093 এবং 9382003105।